মাত্র 2 জন শিক্ষক দিয়ে চলছে 600 শিক্ষার্থীর পাঠদান, কিন্তু এক সময় এই স্কুলেই ছিল শিক্ষার স্বচ্ছতা ও শিক্ষকের যথেষ্ট সংখ্যা। এখন 2 জন শিক্ষক দিয়েই চলে পুরো স্কুল। মাত্র 2 জন শিক্ষক আছেন, আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হয়। এখানে নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহতর পাশাপাশি শিক্ষার মানও কমছে ক্রমেই। প্রধান শিক্ষক পদ শূন্য থাকায় অফিসের কাজও সামলাতে হয় বর্তমানে কর্মরত শিক্ষকদের। চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণীর লোক আমাদের নাই, যে কারণে সদা সর্বদাই একটা ব্যস্ততার মধ্যে দিয়ে একাডেমিক কার্যক্রমটা চালাইতে হয়। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সদরে অবস্থিত সরকারি উচ্চ বিদ্যালয়টি বর্তমানে শিক্ষক সংকটে ভুগছে। বিদ্যালয়টি 1950 সালে প্রতিষ্ঠিত হলেও 1954 সালে নিম্ন মাধ্যমিক এবং 1960 সালে মাধ্যমিক হিসেবে স্বীকৃতি পায়। এরপর 1987 সালে জাতীয়করণ হলেও শিক্ষক সংকট শুরু হয়, যা এখনো সমাধান হয়নি। হ্যাঁ, তাহিরপুর যে উপজেলায় একটা মাত্র সরকারি স্কুল, সেখানে যদি মাত্র 2 জন টিচার হয় সেটা দুঃখজনক। পিয়ন থেকে শুরু করে শিক্ষক হওয়ার সব কাজে আমাদের করা লাগে, সেই হিসেবে পুরোপুরি মনোযোগ দিয়ে আমরা ক্লাস শ্রেণী কার্যক্রম নিতে পারি না। বর্তমানে অনুমোদিত 12টি শিক্ষক পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র 4 জন। সহকারী প্রধান শিক্ষক অফিসার দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় ক্লাসে থাকেন অনুপস্থিত, আর একজন বিএড প্রশিক্ষণে রয়েছেন। ফলে নিয়মিত পাঠদান করছেন মাত্র 2 জন শিক্ষক। 2 জন টিচার, চতুর্থ দায়িত্ব প্রধান শিক্ষক আছেন, কিন্তু 2 জন টিচার দিয়ে আমরা কীভাবে চলবো? আসলে কর্তৃপক্ষ আমাদের দিকে নজর না দিলে স্কুলের যে এতগুলো স্টুডেন্ট, ভবিষ্যৎ একদম অন্ধকারে আছে। আমরা রুটিন পর্যন্ত করতে পারতেছি না। আমাদের তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট হওয়ার কারণে আমরা বিভিন্ন শিক্ষা মাধ্যম এবং অনেক দিক দিয়ে পিছিয়ে রয়েছি। শিক্ষকের ঘাটতির কারণে আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম ও শারীরিক শিক্ষা মোট 9টি শিক্ষক পদ পড়ে আছে শূন্য। এতে শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। তো আমাদের বিদ্যালয়ে শিক্ষক মাত্র 2 জন, তাদের এই ক্লাসরুম সামলাতে অনেক হিমশিম খেতে হয়, যার জন্য আমাদের পড়াশোনার অনেক ব্যাঘাত ঘটছে এবং আমরা সুন্দরভাবে পড়ালেখা চালাতে পারছি না। ফলপ্রসূ ক্লাসগুলো না হইলে আস্তে আস্তে তারা গড় হাজির হতে থাকে স্কুলে, যে কারণে ফ্রুইটফুল ক্লাস নেওয়া যায় না, ফলপ্রসূ কোনো ক্লাস আমরা নিতে পারি না। দ্রুত প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবি ছাত্রছাত্রীদের, নতুবা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার সুযোগ আরো সংকুচিত হবে, এমনটাই আশঙ্কা তাদের। আমরা সরকারের কাছে দাবি জানাই যেন আমাদের স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হয়। আমাদের একটাই দাবি যে আমাদের স্কুলে পর্যাপ্ত শিক্ষক সংখ্যা দরকার এবং আমাদের শিক্ষার অগ্রগতি দরকার। এদিকে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম।